আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বেশ অনেকদিন পর একটা স্পেশাল ব্লগ নিয়ে হাজির হলাম। আজ হচ্ছে আমার বোনের ছেলের, একমাত্র ছেলের বার্থডে। তো তার বার্থডেতে যাওয়ার জন্য, তার অবশ্য ফার্স্ট বার্থডে, তো সেটার ইনভাইটেশন পাওয়ার পর আমি খুব টেনশনেই ছিলাম যে কী নিব বুঝতে পারছিলাম না। যদিও সে ফার্স্টে বার্থডে করবে না করছিল, পরে আবার সবার কথাতে সে হচ্ছে সেদিন সকালে ডিসাইড করলো যে হ্যাঁ ঠিক আছে বার্থডে করি। সেই হাড়িতে সে যখন আমাদেরকে ফোন দিল, তখন আমি এরপর থেকে শোনার পর থেকে কী দিব টেনশনে পড়ে গেলাম। কারণ হচ্ছে একে ছেলে বেবির গিফট কিন্তু সহজে সিলেক্ট করা যায় না। কারণ ছেলে বেবিদেরকে কী দেওয়া যায় না দেওয়া যায় একদমই আমার আইডিয়ার বাইরে। কারণ আমার ছেলে হচ্ছে তার ছোট, আমাদের হচ্ছে ফার্স্টে আমার মামাতো ভাইয়ের ছেলে, দেন হচ্ছে আমার বোনের ছেলে, দেন হচ্ছে আমার ছেলে। তাদের প্রত্যেকেরই বার্থ মান্থ হচ্ছে এক একজনের থেকে 2 মান্থের ডিস্টেন্স। দ্যাটস ওয়াই আমার ছেলে যেহেতু ওদের সবার পরে, তাই আমার ছেলে বেবির সম্পর্কে যে কি গিফট দেওয়া যায় তাই আমার একদম আইডিয়ার বাইরে। তাই আমরা ঠিক করলাম যে ঠিক আছে আমরা চাঁদির একটি চেন দেব। তার জন্য আমরা শোরুমে চলে যাই। শোরুমে গিয়ে দেখুন আমার ছেলে সেখানে চেনটা বারবার ধরে দেখছে, কারণ সে খুব ইন্টারেস্ট পাচ্ছে এই চেনগুলো দেখতে। আমার মেয়ের খুব পছন্দ হয়েছে, দ্যাটস ওয়াই এই চেনটাই নেওয়া। এখানে অনেকগুলো শোরুম আছে, আপনারা চাইলে এইসব দোকান থেকে নিতে পারবেন। অবশ্য যার যেটা প্রেফারেন্স হয় আর কি, আমার থেকে যেখানে ভালো লাগে আমি সেখান থেকেই নিয়েছি। এরপর আমরা আসার সময় আবার একটু গনি বেকারিতে দাঁড়িয়েছিলাম। আমার হাজব্যান্ডের নাকি গনি বেকারির বেলা বিস্কুট খেতে খুব ইচ্ছা হচ্ছিল, তাই আমরা সেখানে গিয়েছিলাম যে একটু বেলা বিস্কুট নেব। এখন এখানে অনেকে আমাকে কোয়েশ্চেন করতে পারে বেলা বিস্কিট না বলে আমি বিস্কুট কেন বলছি। কারণ বেলা বিস্কুট কেন জানি ছোটোবেলা থেকে বেলার সাথে বিস্কুট বলতে খুব কমফোর্টেবল, আমি বিস্কিট বলতে কমফোর্টেবল না। দ্যাটস ওয়াই আমি বিস্কুটকে বিস্কুটই বলবো, বেলা বিস্কিট আমি বলবো না। আপনাদের কার কী মত? আপনারা কে কী বলেন, বেলা বিস্কিট বলেন না বিস্কুট বলেন? আমার মতো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে গনি বেকারের আগের মতো টেস্টটা কিন্তু এখন নেই। যেটা আমরা আগে খেয়েছি ছোট থাকতে, সেও বলছিল, যেহেতু সেও আগে খেয়েছে তাই সে বলছে যে আগের টেস্টটা নেই। যেহেতু গনি বেকারি চট্টগ্রামের অনেক পুরনো একটি বেকারি, দ্যাটস ওয়াই এটির বিস্কিট আমরা সবাই খেয়েছি। এটির প্রত্যেকটা আইটেম হয়তো আমাদের সবারই খুব পরিচিত, তবে বেলা বিস্কিটটা খুব বেশি পরিচিত আমাদের সবার জন্য। এটার বেলা বিস্কিটের আকারটা খুব বড় সড়ই ছিল, ভালোই ছিল। এখানে আমাদের সাথে ইয়ানাও গাড়ি থেকে নেমে গিয়েছিল, সে আর গাড়িতে বসছিল না, কারণ তারও নামতেই হবে। এরপর আমরা সেখান থেকে বিস্কিট কিনে বাসায় এসে চা আর বিস্কিট খেয়ে আমরা কিন্তু দাওয়াতে চলে যাচ্ছিলাম। ওর বাসা আমাদের বাসার থেকে কাছেই ছিল, বেশি দূরে না। তবে আমরা বের হতে কিছুটা লেট করে ফেলেছি, যেহেতু বার্থডে প্রোগ্রাম আমাদের আরেকটু আর্লি যাওয়া দরকার ছিল, তবে আমরা লেট করে ফেলেছি এটা বলতে পারি। তারা খুব সুন্দর করে সাজিয়েছিল, এটি নাকি ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে তারা করেছে। যেহেতু শর্ট নোটিসে করা, তাই বেশি সুন্দরভাবে করতে পারেনি, তবে যা করেছে এই শর্ট নোটিসে মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। সে কিন্তু থিমের সাথে মিলিয়ে একদম রেড কালার ড্রেস পরেছে, যদিও তার মা আমাদেরকে বলেনি তার থিম কালারটা। তবে আমার মেয়ে নিজ দায়িত্বে এত সুন্দর থিম ক্রিয়েট করে নিয়েছে, ইভেন তার সাথে কিন্তু কেকের কালারও মিলে গিয়েছে। একটা কেকের কালার এই দেখুন দেখা যাচ্ছে। তারা 2টো কেক অর্ডার করেছিল, সেখান থেকে একটা পুরোই আমার মেয়ের ড্রেসের সাথে টুপির সাথে সব কিছু মিলে গিয়েছে, মনে হচ্ছিলো বার্থডেটা তারই। ওরাও তাকে দুষ্টামি করছিল এবং সেও খুব এনজয় করছিল। সেও বারবার বলছিল যে বার্থডে তার কাজিনের, সেটা সে স্বীকার করে না কোনোভাবেই। সে বলছিল তার বার্থডে। এখানে আমার বোনের শ্বশুর শাশুড়ি তারাই ফার্স্টে কেকটা কাট করেছিল, যেহেতু তার দাদা দাদি আছে আল্লাহর রহমতে। এখানে আমার বোনের হাজব্যান্ড ইয়ানাকে সহ নিয়ে কেক কাটছিল। ওরা কিন্তু আবার ইয়ানাকে ছাড়া কোনো কিছুই করে না, খুবই দেখতে পারে। ওরা বলে ওদের নাকি মেয়ে ইয়ানা, যদিও সেটা হলে ভালো হইতো, কারণ ইয়ানা যে পরিমাণ দুষ্টামি করছে রিসেন্টলি খুবই বলার বাইরে। ইয়ানাও আমার সাথে আছে, ভয়েস ওভারটা সেও খুব ভালো করে শুনছে, সে আমার সাথে দুষ্টুমি করছে এখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বোনের ছেলের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।